আমরা ভালো কাজটারে আমরা ভালো বলে মনে করি না রে বাজার, ভালো কাজটারে আমরা ভালো কাজ মনে করি না। এই যে মাদ্রাসা, নিজের কলিজার মা, নিজের কলিজার বাবাকে ছেড়ে দিয়ে ঠান্ডার মৌসুমে রে বাবা আমরা তো এত ঘুমাইয়া যাই রে বাবা। মাদ্রাসার ছাত্র ঘুমাই না রে বন্ধু, বেশি দূরের কথা বলতেছি না রে বাবা। এই বক্তব্য মাদ্রাসায় দুইটা মসজিদ রে বাবা, যেটা পূবের মসজিদ আছে তাকে পুরানা মসজিদ বিলা বলা হয়। ওই মসজিদটা আগে নির্মাণ করেছে বাবা, পশ্চিমের মসজিদটা পরে নির্মাণ হয়েছে বন্ধু। আমি একদিন আমার আসরের নামাজের সময় হয়ে গেল রে বাবা, ওই মাদ্রাসার মধ্যে গেলাম, ওই মসজিদের মধ্যে গেলাম। আসরের আগ মুহূর্তে ছোট একটা বাচ্চা রে বাবা, 10 থেকে 12 বছর বয়স হয়েছে। উনি আসরের নামাজের আগে আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে, আল্লাহ রে বাবা, মা মাশরা করেছে আমি শুনেছি, ও আল্লাহ তুমি আমার সন্তানকে কোরআনের হাফিজ বানাইয়া দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুইটা চোখের পানি ফেলাইয়া মহান আল্লাহর কাছে বলতেছে, মালিক তুমি আমার মা বাবার ইজ্জতটা রক্ষা করে দাও। বাবারে, এই যে মাদ্রাসার সহজ ব্যাপার না রে। হাইরে ফজরের আগে 11টা থেকে 12টা পর্যন্ত পড়ে রে বাবা, একটা 1000 নয়, 2000 নয় রে বাবা, 5000 পর্যন্ত তিলাওয়াত করে। এই হাফিজ সাহেবটা এই সিনার ভিতরে আয়াতটা নাই, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে ছাত্র, কত ইতিম মানুষ থাকে রে বাবা। এই ইতিম মানুষের কাছে যদি আমরা যাই, আমার বন্ধুরে, যদি মাথার মধ্যে আমরা খাবার না দিতেও পারলাম, যদি তাকে সান্ত্বনা দেয়, হাতের মধ্যে আমরা এই হাতটা যদি তার মাথার মধ্যে বলাইয়া দেয় রে বাবা, এই বলাইয়া দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আর আপনার আমলের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা এই হাফেজ ছাত্রর যত গুনাহ চুল আপনার হাতের ভিতরে পড়েছে বাবা, এক একটা চুলের বদলে আপনার আমলের মধ্যে এক একটা নেকি আপনার আমলের মধ্যে আল্লাহ পেট করে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কোন জায়গায় পাওয়া যায় না রে, কোন জায়গায় পাওয়া যায় না এরকম সওয়াব। আমার বন্ধুরা, আজকে মাদ্রাসার ছাত্রের প্রতি যদি আমরা গুরুত্ব দিতাম, ছাত্রদের প্রতি যদি আমরা গুরুত্ব দিতাম রে বাবা, এই যে মাদ্রাসা ইমাম যদি কোনো ওয়াক্ত না থাকে, এই হাফেজ সাহেব যে নামাজটা চালানো হয়, কি হয় না? হয় না? নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, আপনাদের কাছে অনুরোধ করে বলেছে, হাফেজি মাদ্রাসার যত গুণা জাকির আসবে, যত গুণা ছাত্র আসবে, আপনি হিম্মত করে বলবেন, আমার বাড়িতে কমসে কম 2টা জাকির আপনি দিয়ে দাও। কিন্তু বলতে পারবেন না? আজকে কয়জন হাফেজ হয়েছে? কয়জন হাফেজ হয়েছে? একজন হাফেজ হয়েছে রে বাবা। যারা কোরআনের প্রতি একজন হাফেজ যদি হয়ে যায়, কমসে কম 7 থেকে 10 জন মানুষ জাহান্নামী ফয়সালা হয়ে গেল। ওই জাহান্নামী মানুষকে ওই হাফেজ সাহেবটা 10 জন মানুষকে ওই সুপারিশ করে বন্ধ জাহান্নামের দিকে টেনে নিয়ে ওই হাফেজ সাহেবের জান্নাতে দিবে। কিন্তু লাভ হবে না? লাভ হবে না? না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে, খুব ভালো করে লক্ষ্য করে শুনেন রে বাবা। বন্ধুগণ, আমার ভাইয়েরা, হাসরের ময়দানে এই হাফেজ সাহেবের এত উঁচা মর্যাদা দেবে আল্লাহ, এত উঁচা মোকাম দেবে বন্ধু। যেই দিন হাফেজ সাহেব জান্নাতে যাবে, আল্লাহ বলবেন, ও ফেরেশতা জিবরাইল, তুমি যাও যাও, ওই হাফেজ সাহেবের শরীরে জান্নাতি পোশাক তুমি পরাইয়া দাও। কি করবো? মেডিকেলে যান না, রোগী দেখবার দিকে, মেডিকেলে রোগী দেখবার দিকে গেলে একটা পোশাক দেয়, তাই না? দেয় না? ওই পোশাক ছাড়া যাবার দেয় না। ওই পোশাক নিয়ে
রোগী দেখার জন্য যান নাকি না গো? ওই জায়গার মধ্যে ওটা উত্তম পোশাক, আপনার যত ভালো পোশাকই থাক ওই পোশাক দিব রোগী দেখার জন্য, কিন্তু তাই না? আমার বন্ধুগণ, এই হাবিব সাহেবকে দিবে, ও হাবিব সাহেব তুমি জান্নাতি পোশাক পরিধান করো। জিবরাইল বলবে যাও যাও তুমি জান্নাতি পোশাক পরিধান করো বন্ধু। এই হাবিব সাহেবটা ঝরঝর করে চোখের পানি ফালাইয়া কান্দে। এই হাবিব সাহেবটা কান্দে রে বন্ধু। জিবরাইল বলবে ও হাবিব সাহেব, যারা জান্নাতি পোশাক পাবে তারা খুশি না বেজার গো বন্ধু? তারা খুশি না বেজার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত জিবরাইল বলে হুজুর আপনি কান্না করেন কেন? কারণ আপনার তো আজকে সুসংবাদ রে বন্ধু, আপনার আজকে সুসংবাদ। এই সুসংবাদ দেখে আপনি কেন কান্না করেন? বলতেছে আমি খুশি হতে পারি না, আমি খুশি হতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই হাবিব সাহেব বলবে কতক্ষণ পর্যন্ত আমি খুশি হইতে পারবো না, অতক্ষণ পর্যন্ত আমি খুশি হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার ওস্তাদ পড়ানেওয়ালাকে, আমার জাকির খিলানেওয়ালাকে, মাদ্রাসা প্রতিষ্ঠা করনেওয়ালাকে জান্নাতি পোশাক না দেওয়া পর্যন্ত আমি হাবিব সাহেব পরিধান করতে রাজি না। কিন্তু যাকে দেখলে লাভ হবো না খারাপ হবো? বুঝতেছেন না? সবাই রাখবেন তো ইনশাল্লাহ? যত ছাত্র আসবে আমরা জাকির রাখবো নাকি? একটা কথা আমি থুইছিলাম কোন জায়গায়, ওই কথা কই আমি ইনশাল্লাহ বক্তব্য শেষ করবো। কোনে থুইছিলাম কথাটা?